আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আমার ভিডিওটা দেখে একটা লাইক দিবেন আর পুরো ভিডিও দেখবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি তারা একটু বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রিয় দর্শক, আজকে আমি রান্না করছি খুব মজাদার ও সুস্বাদু একটা ডাল, মুগের ডাল রান্না করছি ডিম দিয়ে। যখন আপনার ঘরে কিছু থাকবে না, একটু ডাল, মুগের ডাল, মুসুর ডাল, যেই ডালই হোক না কেন যদি থাকে, সেটা দিয়ে কিন্তু আপনি ডিম দিয়ে রান্না করতে পারেন। মুগের ডাল মাছে মাথা দিয়ে রান্না করা যায়, অনেক কিছু দিয়ে রান্না করা যায়, তবে আমার বাচ্চারা ডিম দিয়ে অনেক পছন্দ করে, তো আমি 2টা ডিম ফেটে নিলাম এভাবে। আর মুগের ডালটা আমি একটু হালকা ভেজে তারপরে ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে ভালো মতো ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এই তো এখন আমি ডালটা রান্না করব। তো প্রথমে আমি ডালটা প্রথমে আমি ডালটা একটু কষিয়ে নিব। যাই হোক, কথা বলতে বলতে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে লবণ। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই তো ডালটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং কষিয়ে নিব। তা আসলে প্রিয় দর্শক, এক একজনের রান্না এক এক রকম হয়, আর এক একজনের রান্নার স্বাদও এক এক রকম হয়। তাই তো এক একজনের স্বাদ একজনের সাথে মিলে না কখনোই। দেখতে হয়তো রান্নাটা একই রকম দেখা যায়, কিন্তু স্বাদটা ভিন্ন। যাই হোক, কথা বলতে বলতে আমার ডালটা কষানো হয়ে গিয়েছে। এই যে দেখেন, ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিব। ডালে গরম পানি দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। তা আমি আগেই গরম পানি করে নিয়েছিলাম। তো গরম পানি, যে কোনো তরকারিতে যদি আপনি একটু গরম পানি দেন, তাহলে দেখবেন রান্নার স্বাদটাই বেড়ে যাবে। এই তো দেখেন, আমি বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এইবার নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অনেকক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত ডালটা সেদ্ধ না হয় বা নরম হয়ে না যায়। এই তো দেখেন, ডালটা ঢেকে দিলাম। এই যে দেখেন, ঢেকে দিলাম। তা আরেকটা প্যানে এবার আমি ডিমটা ভেজে নেব। এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি, দিয়েছি একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে। পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু আমি দেইনি, শুধু শুধুই ডিমটা ভেজে নিব। এই যে দেখেন, এখন আমি ভালো মতো ডিমটা একটু ভেজে নিব। এই তো আমার ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, অপেক্ষা করছি ডিমটা ভাজা হওয়া পর্যন্ত। তবে প্রিয় দর্শক, মাঝখান দিয়ে একটা কথা বলে নিই। আসলে অনেক শখের বসেই চ্যানেলটা খুলেছি। আমিও সবার ভিডিও দেখার চেষ্টা করি, আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন। এই তো কথা বলতে বলতে আমার ডিম ভাজাটা হয়ে গিয়েছে। এই তো ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর আমি এবার ডিমটাও দিয়ে দিব। এই তো ডিমটাও দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু মাঝখান দিয়ে আরেকটু পানিও দিয়ে দিয়েছিলাম, কারণ এই ডালে অনেক পানি টানে। আর একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম। এই তো ডিমটা দিয়ে দিলাম। এবার আমি আরেকটা মশলা দিব, এটা আমার স্পেশাল মশলা, এটা আমি বাসায় তৈরি করেছি। অনেকগুলা মশলার সমন্বয়ে ওই মশলাটা একটু দিয়ে দিব, আর ঘ্রাণটা খুব সুন্দর হয়, সেন্ট হয় এই মশলাটা দিয়ে দিয়ে। এটা অনেক গরম মশলার সমন্বয়ে এটা আমি বানিয়েছি। এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল রান্নাটাও হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, দেখেন ডাল রান্নাটা হয়ে গিয়েছে। এই ডালটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এই ডালটা হলে তাদের আর কোনো কিছুই প্রয়োজন হয় না প্রিয় দর্শক। এই তো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে। এই যে এবার খাওয়ার পালা হয়ে গেছে। ডালটা অনেক সুস্বাদু ও মজা হয়েছিল। তো প্রিয় দর্শক, সবাই আমার ভিডিওটা পুরো দেখবেন। যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।